নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে কথা বলবো ডব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট, কত নাম্বার থাকলে মেরিটে নাম আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। অনেকেই তোমরা কমেন্ট করো, যার কারণে ভিডিওটা করা। ডব্লিউবিপি কনস্টেবলের মেরিট লিস্ট 2024 নিয়োগের প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা কাস্ট, মেল ফিমেল প্রত্যেকেরই তোমরা মেরিট লিস্ট এই ভিডিওতে দেখতে পারবে। এবং তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে কাট অফ নিয়ে আমরা ভিডিও করেছি, কাট অফ কিন্তু একদম হুবহু মিলে গেছে। যারা রেগুলারই আমাদের চ্যানেল ভিজিট করো তোমরা প্রায় প্রত্যেকেই জানবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, মেরিট সম্পর্কিত প্রত্যেকটা তথ্য আমি তুলে ধরবো। কাট অফের থেকে কত বেশি নাম্বার থাকলে মেরিটে নাম আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে ক্লিয়ার করে দেবো। পাশাপাশি ইন্টারভিউ কবে হবে এবং রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা তোমরা জানতে পারবে। এবং ডব্লিউবিপির নতুন ভ্যাকেন্সিস কবে আসতে চলছে, একটা বড় প্রশ্ন। যারা এই বছর ব্যর্থ হয়েছে তো ভিডিওটি দেখো। ডব্লিউবিপির নতুন ভ্যাকেন্সিস সম্পর্কে আপডেট এই ভিডিওতে দিয়ে দেবো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। যারা তোমরা ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রায় প্রত্যেকে জানো যে পরীক্ষা বেশি একটা দেরি নেই। প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিও নিচে আছে, সরাসরি তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো ফ্লিপকার্টের মাধ্যমে। তো আমরা একবার ডেটাগুলো চেক করে নিচ্ছি, যেটার ভিত্তিতে তোমাদের মেরিট হবে। দেখো টোটাল ভ্যাকেন্সিস দেখো 11,749টি, যেখানে টোটাল 11,749টি টোটাল ভ্যাকেন্সিস। মেলদের রয়েছে ভ্যাকেন্সিস 8,212টি, মেলদের 8,212টি অর্থাৎ কনস্টেবলের ভ্যাকেন্সিস। পাশাপাশি লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিস 3,537টি টোটাল শূন্যপদ রয়েছে। এই ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে। এবং শর্ট লিস্টেড ফর পিএমটি পিইটি, যেখানে শর্ট লিস্টেড হয়েছে মাঠের জন্য 60,178 জন এই প্রার্থী মাঠের জন্য ডাক পেয়েছে। তার মধ্যে শর্ট লিস্টেড মেল প্রার্থী অর্থাৎ ছেলেরা মাঠের জন্য ডাক পেয়েছে 42,055 জন, ছেলেরা মাঠের জন্য ডাক পেয়েছে 42,055 জন, এবং মেয়েরা মাঠের জন্য ডাক পেয়েছে 18,133 জন। বোঝা গেল? এবং ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখে নিলে। এরপরে দেখে নিচ্ছি ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো, আর কতজন মেয়েরা পাস করেছে মাঠে এবং কতজন ছেলেরা পাস করবে মাঠে, সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করছি। এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। ফিমেল প্রার্থীরা 18,000-এর মধ্যে মাঠ পাস করেছে মাত্র 4,146 জন। মাঠ পাস করেছে ফিমেলরা 4,146 জন টোটাল মাঠ পাস করেছে। এবং এই যে সংখ্যা 4,146 জনই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছে বা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে। বোঝা গেল? এবং টোটাল ভ্যাকেন্সিস দেখো, ইউআরের ক্ষেত্রে দেখো 360টি ভ্যাকেন্সিস ইউআরের, যেখানে ইউআরের কাট অফ ছিল কত 36, মানে মিনিমাম নাম্বারে ইউআর প্রার্থী যে পাস করেছে 36 নম্বরে পাস করেছে। এসসির ক্ষেত্রে দেখো 288টি টোটাল শূন্যপদ, এসসির ক্ষেত্রে কাট অফ ছিল 26.25। এবং এসটির কাট অফ দেখো টোটাল ভ্যাকেন্সিস 72টি এবং এসটির কাট অফ 27.25। এটা হচ্ছে এসটির। ঠিক একইভাবে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ এবং ওবিসি বির 108টি করে ভ্যাকেন্সিস, যেখানে 24.75 ওবিসি এর এবং ওবিসি বির 27 কাট অফ। এই যে কাট অফ, এই কাট অফের উপর মেরিট হবে, কেননা আর কোনো পরীক্ষা হচ্ছে না। এবং ইউআরে চাকরি পাবে 360 জন, এসসি 288 জন। এর বাইরে কিন্তু কেউ চাকরি পাবে না। মাঠে 4,146 জন পাস করলেও চাকরি পাবে কিন্তু 3,500 সামথিং। বোঝা গেল? মিনিমাম কাট অফের থেকে কত বেশি নাম্বার থাকলে মেরিটে সুযোগ পাবে, একটা বড় প্রশ্ন। তো ভিডিওটি দেখো, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এরপরে দেখে নিচ্ছি ছেলেদের দেখো, ছেলেদের মাঠে ডাকা হয়েছে 42,000 প্লাস প্রার্থীকে। 42,000 প্লাস প্রার্থী মাঠের জন্য ডাক পেয়েছে। তার মধ্যে মাঠ পাস করবে, যেটা আমরা একটা অ্যাপ্রক্স সংখ্যা ধরে নিচ্ছি, 28 থেকে 30,000। এটা কিন্তু সব থেকে বেশি সংখ্যা আমি ধরে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু পাস করতে পারবে না। আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 28 থেকে 30,000 প্রার্থী পাস করেছে, যেখানে ডাক পেয়েছে 42,000। বোঝা গেল? 42,000 প্রার্থী মাঠে ডাক পেয়েছে, তার মধ্যে 28 থেকে 30,000 মাঠ কমপ্লিট করবে। বোঝা গেল? এই সংখ্যাটা যত বেশি হবে মেরিট কিন্তু তত বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এই সংখ্যাটা যত কম হবে মেরিট কিন্তু তত কম হবে। বোঝা গেল? 28 থেকে 30,000 প্রার্থী মাঠ যদি কোয়ালিফাই করে, সেক্ষেত্রে এই 28 থেকে 30,000 প্রার্থী কিন্তু ইন্টারভিউর জন্য বসবে। বোঝা গেল? সেই 28 থেকে 30,000 মধ্যে, 28 থেকে 30,000-এর মধ্যেই কিন্তু চাকরি পাবে 8,000 সামথিং ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটাই। ইউআরের ক্ষেত্রে 840টি শূন্যপদ, এই 840 জন প্রার্থী চাকরি পাবে, যেখানে ইউআরের মিনিমাম নাম্বারে পাস করানো হয়েছে 48.50। এসসির ক্ষেত্রে 672 ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে 39.25 কাট অফ ছিল। এবং এসটির ক্ষেত্রে 168, যেখানে তাদের কাট অফ 32.50। এবং ওবিসি এ এবং ওবিসি বি তোমরা দেখতে পাচ্ছ 252 করে শূন্যপদ,
41.50 ওবিসি এর কাট অফ, ওবিসি বির 41.25, বোঝা গেল। তো আমি আবারও বলছি যে নাম্বারটি আমি তোমাদের জানালাম, অ্যাপ্রক্স 28 থেকে 30,000 প্রার্থী পাস করবে। এই সংখ্যাটা যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেরিট অনেকটাই বেশি হবে। তো এটা আমি ম্যাক্সিমাম সংখ্যা ধরে নিচ্ছি, এর থেকে কিন্তু বেশি হবে না, বোঝা গেল। ফিমেলের ফাইনাল মেরিটটা দেখে নিচ্ছি। দেখো, ইন্টারভিউ যেখানে 15 নাম্বার এবং মেন পরীক্ষা 85 নাম্বার, টোটাল 100-র মধ্যে, আউট অফ 100-র মধ্যে তোমাদের মেরিটটি হবে। দেখো, ইন্টারভিউ 15-র মধ্যে কেউ 10 পাবে, কেউ 12 পাবে, কেউ 13 পাবে, অথবা কেউ 9 পাবে, 8 পাবে। তো আমি অ্যাপ্রক্স একটা এভারেজ ধরে নিচ্ছি, যেখানে প্রত্যেককে 10 করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এভারেজ। এই যে ইন্টারভিউর নাম্বার, এটা কিন্তু অনেকটাই প্রভাব পড়বে মেরিটে। তো আমি 10 করে ধরে নিচ্ছি, কাউ 12 পাবে, কেউ 8 পাবে, কেউ 9 পাবে, বা কেউ 13 পাবে। আমি এভারেজ 10 করে ধরে নিচ্ছি। 10 করে ধরার পর তোমাদের মেরিটটা কেমন হবে সেটা দেখে নাও। ফিমেল ইউআরের ক্ষেত্রে দেখো, মিনিমাম নাম্বারে যে পাস করানো হয়েছে কাট অফটি দেখো 36 নাম্বারে, প্লাস যদি আমরা 10 করি তাহলে হয়ে যাচ্ছে 46। ইউআরের ক্ষেত্রে মিনিমাম নাম্বার যেটা ছিল 36 প্লাস 10 46 হয়ে যাচ্ছে। পাশাপাশি এসসির ক্ষেত্রে যদি দেখি 26.25 প্লাস 10 তাদের হয়ে যাচ্ছে 36.25, 36.25 হয়ে যাচ্ছে তাদের। এবং ওবিসি এর ক্ষেত্রে 24.75 প্লাস 10 তাদের হয়ে যাচ্ছে 34.75। এবং ওবিসি বির ক্ষেত্রে দেখো 27 প্লাস 10 38 হয়ে যাচ্ছে, 37 হবে এখানে। তো এরপরে দেখো এসটি প্রার্থী দেখো 27.25 10 37.25 হচ্ছে। এটা হচ্ছে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ 10 নাম্বার। এখন যদি এই নাম্বারে মেরিটে নাম চলে আসে তাহলে চাকরি দিতে হবে 4146 জনকে, বোঝা গেল। কিন্তু 4146 জন চাকরি পাবে না, চাকরি পাবে 3537 জন। এই 3537 জনই কিন্তু চাকরি পাচ্ছে। সেক্ষেত্রে দেখো, এই মিনিমাম নাম্বারে পাস করলে মেরিটে নাম নাও আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ইন্টারভিউর নাম্বার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা কম নাম্বার এখানে পাস করেছে, বোঝা গেল। তো ইউআরের ক্ষেত্রে দেখো, ফাইনাল মেরিট তোমাদের আসতে পারে 47 থেকে 49-এর মধ্যে। ইউআরের ক্ষেত্রে ফাইনাল মেরিটে নাম আসতে পারে যাদের নাম্বার 47 থেকে 49-এর মধ্যে থাকবে। মেয়েদের এখানে কিন্তু বেশি একটা প্রার্থী মাঠ কোয়ালিফাই করতে পারেনি, যার কারণে কিন্তু মেরিট, ফাইনাল মেরিটে তোমরা অনেক কম নাম্বার দেখতে পাচ্ছ। +2 +3 তোমরা করে রাখবে, যেটা মিনিমাম নাম্বার সেটার সাথে 47 থেকে 49-এর মধ্যে নাম থাকলে তোমরা এখানে মেরিটে তোমরা সুযোগ পেয়ে যাবে বা নাম চলে আসবে। এসসি প্রার্থীদের দেখে নাও 38 থেকে 40-এর মধ্যে যদি নাম্বার থাকে প্লাস ইন্টারভিউর সাথে, তাহলে তোমাদের নাম মেরিটে আসার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফিমেলের মাঠ কোয়ালিফাই করেছে খুব কম সংখ্যক এবং 3537টি টোটাল শূন্যপদ রয়েছে। এসসি কাস্টের ক্ষেত্রে 38 থেকে 40, ওবিসি এর ক্ষেত্রে 35.75 থেকে 37, ওবিসি বির ক্ষেত্রে 39 থেকে 41 এবং এসটি প্রার্থীর 39 থেকে 41-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা আশা করি প্রত্যেকেই তোমরা মাঠের জন্য ডাক পাবে, বোঝা গেল। এই নাম্বারগুলো তোমাদের থাকতে হবে মিনিমাম। এই মিনিমাম নাম্বার থাকলে তোমরা মেরিটে যুক্ত হয়ে যাবে, বোঝা গেল। এটা হচ্ছে মেল প্রার্থীদের, যেখানে তোমাদের মিনিমাম যেটা কাট অফ তার সাথে তোমাদের 2 থেকে 3 যোগ করতেই হবে। এরপরে দেখো, মেলের যদি আমরা দেখি, মেল প্রার্থীদের ক্ষেত্রে দেখো, মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চেঞ্জেস তোমরা দেখতে পারবে, কেননা মেল প্রার্থীর মাঠ পাস করার সংখ্যা অনেকটাই বেশি থাকে। ঠিক একইভাবে যদি আমরা ধরি 10 করে দেওয়া হচ্ছে ইন্টারভিউয়ে, সেক্ষেত্রে দেখো 48.50 ছিল রিটেন এক্সাম কাট অফ প্লাস 10, তাহলে হচ্ছে 58.50। এসসির ক্ষেত্রে দেখো 39.25, 10 যোগ করলে 49.25 হচ্ছে। এসটির ক্ষেত্রে 32.50, 10 যোগ করলে 42.50 হচ্ছে। ওবিসির ক্ষেত্রে 41.50, 10 যোগ করলে 51.50 হচ্ছে। ওবিসি বির ক্ষেত্রে দেখো 41.50, যেখানে হচ্ছে 51.50। এটা হচ্ছে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ। যেহেতু মাঠে পাশ করার সংখ্যা বেশি ছেলেদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে সংখ্যাটা মাঠে পাশ করে তারা প্রত্যেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে এবং চাকরি পাবে কতজন? 8000 জন। যদি মেরিটটা আমরা দেখি, ফাইনাল মেরিট যেখানে 64 থেকে 66-র মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা মেরিটে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 64 থেকে 66-র মধ্যে ইউআরের। এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে তোমরা ধরে রাখো 53 থেকে 55-এর মধ্যে তোমাদের নাম্বার থাকতে হবে। এবং এসটি কাস্টের তোমরা ধরে রাখো, এসটি কাস্টের যেখানে 46 থেকে 48-এর মধ্যে মেরিট থাকবে। ঠিক একইভাবে ওবিসি এর ক্ষেত্রে তোমরা ধরে রাখো, ওবিসি এর ক্ষেত্রে তোমরা ধরে রাখো 54 থেকে 56-এর মধ্যে। এবং ওবিসি বির ক্ষেত্রেও সেম রয়েছে, 54 থেকে 56-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা মেরিটে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও ছেলেদের মাঠ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হওয়ার পরে আরও বিষয়টা ক্লিয়ার হবে যে তোমাদের মেরিট কতর মধ্যে আসবে। তো আমি একটা অ্যাপ্রক্স নাম্বার, যেটা আনুমানিক একটা নাম্বার আমি তোমাদের
দেখিয়ে দিলাম, যেখানে 28 থেকে 30,000 প্রার্থী পাস যদি করে সেক্ষেত্রে কাট আপ বা মেরিট কেমন আসবে সেটা তোমরা দেখতে পেলে, যেখানে মিনিমাম কাট আপ প্লাস তোমাদের 10 নাম্বার ইন্টারভিউ, যেটা এভারেজ আমি 10 নাম্বার ধরে এই কাট আপগুলো আমি তোমাদের জানালাম। ফাইনাল মেরিট কাট আপ বোঝা গেল। এই নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই নাম থাকবে মেরিটে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং ইন্টারভিউ কবে হবে? দেখো, ইন্টারভিউ তোমাদের ফেব্রুয়ারি মাসেই হচ্ছে। যারা মাঠ পাস করেছে ফিমেল এবং যারা মেল পাস করবে, তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ফেব্রুয়ারি মাসে। যদি ফেব্রুয়ারির মিডিল হাফে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারির লাস্ট উইকের মধ্যে তোমাদের মেরিট প্রকাশিত হবে। ফেব্রুয়ারির লাস্টের দিকে অথবা মার্চের প্রথম দিকে, বোঝা গেল। আর নতুন ভ্যাকেন্সিস তোমরা ফেব্রুয়ারি মাসেই দেখতে পারবে। আমি আগেও বলেছি নতুন ভ্যাকেন্সিস, যেখানে 10,000 প্লাস শূন্যপদে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে। আশা করি একটা সুবর্ণ সুযোগ, যারা এই বছর পাস করতে পারোনি, যে সমস্ত ভুলগুলো করেছো সেই সমস্ত ভুলগুলো সংশোধন করে নতুন করে প্রিপারেশন স্টার্ট করে দাও। আরও একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।